শত জুলুম অত্যাচারের মাঝেও দেশ ছেড়ে বিদেশে যাননি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। করেছেন কারাবরণ, ধীরে ধীরে হয়েছেন গুরুতর অসুস্থ, পেয়েছেন আপসহীন নেত্রীর খেতাব। এমনকি একটা পর্যায়ে সুচিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দরকার হলেও তাকে আটকে রেখেছিল বিগত সরকার। রাজনৈতিক পট পরিবর্তনে অবশেষে এখন লন্ডনে চিকিৎসা নিতে গেলেন বেগম খালেদা জিয়া। অন্যদিকে দীর্ঘ 15টি বছর দেশের বাইরে অবস্থান করেও তারেক রহমানের জনপ্রিয়তা ঈর্ষণীয়। নির্বাচন হলে তিনি পরবর্তী প্রধানমন্ত্রী হবেন এই ভবিষ্যৎবাণীও এখন করে ফেলা যায়। কিন্তু এখনো ঠিক কি কারণে দেশে ফিরতে পারছেন না তারেক রহমান, এই প্রশ্ন কি দিচ্ছে কৌতূহলী মানুষের মনে। এদিকে একই সাথে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের বাইরে অবস্থান করায় আবারও সামনে এসেছে সেই মাইনাস থিওরি। খালেদা জিয়া কি বিদেশ থেকে আর দেশে ফিরতে পারবেন, নাকি ছেলে তারেককে সাথে নিয়েই তিনি ফিরে আসবেন প্রিয় এই মাতৃভূমিতে? সেই সব প্রশ্নের উত্তর নিয়েই সাজানো হয়েছে ট্রেন্ডস নামের আজকের এই ভিডিওটি। দীর্ঘ 7 বছর পর লন্ডনে মা খালেদা জিয়াকে সরাসরি দেখতে পাবেন তারেক রহমান। তবে তারা দুজন আবার কবে দেশে ফিরতে পারবেন সেটাই এখন রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বড় আলোচনা। এ বিষয়ে ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার জানান, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে খালেদা জিয়ার এই বিদেশ যাত্রায় শঙ্কা এবং গুরুত্ব দুটিই আছে। তিনি মনে করেন ভরসার জায়গাটা তৈরি করেছেন সেনাপ্রধান তার সঙ্গে দেখা করে। রাষ্ট্রীয় অবস্থান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তার ব্যাপারে ভিন্ন কোনো অবস্থান নেবে না বলে খালেদা জিয়ার সাথে সেনাপ্রধানের আলোচনা হয়েছে বলে মনে করেন আশরাফ কায়সার। তবে মেঘ যে কেটে গেছে তাও তিনি মনে করেন না। আসলে রাজনীতিতে অনেক কিছুই ঘটতে থাকে, তাই বাতাস কোন দিকে যায় সেটা দেখতে হবে। বিএনপির আশঙ্কা পুরোপুরি কেটে গেছে তা এখনই বলা যাচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন বলেন, পুরো দেশেই এখন এক ধরনের অনিশ্চয়তা চলছে। 2- পর 3-4- শোনা যাচ্ছে। ফলে পরিস্থিতি কোন দিকে যায় তা এখনই বলা যাচ্ছে না। প্রধান উপদেষ্টা নির্বাচনের 2টি সময়ের কথা বলেছেন, কিন্তু এখনো তা সুনির্দিষ্ট নয়। ফলে দেশের পরিস্থিতি কোন দিকে যায় তার উপর নির্ভর করছে খালেদা জিয়া ও তারেক রহমানের দেশে ফেরা। মা এবং সন্তান একই সাথে লন্ডন থেকে দেশে ফিরবেন কিনা সেই আলোচনাও চলছে রাজনৈতিক মহলে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সম্প্রতি লন্ডন থেকে ফিরে সাংবাদিকদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন। তবে তারেক রহমানের দেশে ফেরার জন্য উপযুক্ত পরিবেশ তারা এখন সৃষ্টি করতে পারেনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে। যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কায়সার এম আহমেদ ডয়চে ভেলেকে জানান, তারা এখন খালেদা জিয়ার চিকিৎসাকে প্রাধান্য দিচ্ছেন। তাদের সব মনোযোগী সেদিকে। তিনি সুস্থ হওয়ার পর কবে দেশে ফিরবেন, তারেক রহমান সাহেব তার সঙ্গে ফিরবেন কিনা এসব নিয়ে এখন তারা ভাবছেন না। খালেদা জিয়াকে এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে নেওয়া হবে, তারেক রহমান তাকে রিসিভ করবেন। কাতারের আমির তামিম বিন হাম্মদ আল থানির পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়া লন্ডন গিয়েছেন। প্রথমে তিনি লন্ডনের লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন, এরপর তাকে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হতে পারে। অন্যদিকে খালেদা জিয়ার আবারও দেশে ফেরার ব্যাপারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ বিষয়ে চিকিৎসকরাই সবচেয়ে ভালো বলতে পারবেন। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক জানান, তারেক রহমানের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হচ্ছে না। তার মামলাগুলোর বিরুদ্ধে সরকার বারবার আপিল করে স্লো করে দিচ্ছে। ফলে উনি চাইলেই তো এখনই ফিরতে পারছেন না। তিনি আইনি লড়াই শেষ করে দেশে ফিরবেন, আর খালেদা জিয়ার চিকিৎসা শেষ হলেই তার দেশে ফেরার ব্যাপারে সিদ্ধান্ত হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ জানিয়েছেন, তারা কোনো 2- বা 3- থিওরিতে বিশ্বাসী নন। খালেদা জিয়ার অস্তিত্ব বাংলাদেশের মাটির সাথে মিশে আছে। তারা আশা করছেন তিনি চিকিৎসা নিয়ে দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন। আর তারেক রহমান চাইলে যে কোনো সময় বাংলাদেশে আসতে পারেন। তার মামলাগুলো আইনি প্রক্রিয়া দেখা হচ্ছে। বাংলাদেশে একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ চান আব্দুল হান্নান মাসুদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এখন দেশে ফেরা উচিত হবে কিনা সেই আলোচনায় আছে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে। দীর্ঘ 15 বছরের বেশি সময় ধরে লন্ডনের অবস্থান করছেন তারেক রহমান। তাকে বাংলাদেশ সরকার দেশে ফেরাতে চাইলে ব্রিটেন সহায়তা করবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। গত নভেম্বরে বাংলাদেশ সফরে এসে তারেক রহমানের দেশে ফেরানো প্রসঙ্গে ক্যাথরিন ওয়েস্ট বলেন, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে কথা হয়নি। তবে সরকার তাকে ফেরাতে চাইলে সহায়তা করতে প্রস্তুত ব্রিটেন। তাহলে তারেক রহমানের দেশে ফিরতে বাধা কোথায়? এ প্রসঙ্গে বেনার নিউজ বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন জানান, আওয়ামী লীগ শাসনামলে গত 1.5 দশকে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের প্রায় 1.5 লাখ মামলায় আসামির সংখ্যা প্রায় 60 লাখ। যেহেতু তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনায় তারা আন্দোলন করেছেন, মিথ্যা মামলার শিকার হয়েছেন, অন্যায় কারাভোগ করছেন, সেহেতু ওনার কাছে সব ত্যাগী নেতা কর্মী তথা নিপীড়িত জনগণের মামলা প্রত্যাহার বা শেষ করাটাই অগ্রাধিকার। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা মামলাগুলো সুরাহা হবার পরেই তারেক রহমান দেশে ফিরতে চান বলে বেনার নিউজের কাছে মন্তব্য করেছেন বিএনপির অন্তত 5 জন কেন্দ্রীয় নেতাও। মাহদি আমিন আরো বলেন, তারেক রহমান নিজের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলাগুলো নিয়ে নয়, দেশে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা নিয়ে ভাবছেন। তার দেশে ফেরার জন্য রাজনৈতিক ও আইনি পরিবেশ তৈরি করা এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। অন্যদিকে আবারও -2 ফর্মুলার আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, একথা সত্য যে আন্দোলনকারীরা একাধিকবার বলেছেন তারা আন্দোলন করেছেন কোন দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়। তিনি আরো বলেন, এখনো এক ধরনের -4 দেখা যাচ্ছে। তারেক রহমান 2008 সাল থেকে বিদেশে, 5 আগস্টের পর শেখ হাসিনা ভারতে, এরই মধ্যে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। তার মানে 2 পরিবারের সবাই দেশের বাইরে। এগুলো বড় কোনো পরিকল্পনার অংশ কিনা তা উড়িয়ে দেওয়া যায় না। তারেকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত 3 নেতা বেনার নিউজ বাংলাকে জানিয়েছেন, এখন তারেক দেশে ফিরলে অন্তর্বর্তী সরকার
সরকারের উপর নানামুখী চাপ বাড়বে। সেজন্য তারেকের পরিকল্পনা হচ্ছে নির্বাচনের প্রক্রিয়া শুরু হলে দেশে ফেরা। এর মধ্যে তার বিরুদ্ধে মামলাগুলো শেষ হয়ে যাবে বলেও তিনি আশাবাদী। এদিকে আজকের পত্রিকার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, নতুন বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে তারেক রহমান দেশে ফিরতে পারেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাকে সামনে রেখে ডিসেম্বরের শুরুতে যুক্তরাজ্য থেকে 4 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসে। বিজয় দিবসের আগে এই দলটি যুক্তরাজ্য ফিরে যায়। বাংলাদেশে অবস্থানকালে তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেন তারা। এ সময় দলটি তারেক রহমানের মামলার বিষয়ে আইনজীবীদের সঙ্গেও কথা বলেছেন। প্রতিনিধি দলটি তারেক রহমানের জন্য বাসাও খোঁজ করছে। দেশে ফিরে প্রথমে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় ওঠার কথা রয়েছে তারেক রহমানের, কিন্তু সেখানে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব হবে না বলে তার জন্য পৃথক বাসার ব্যবস্থা করা হচ্ছে। যুক্তরাজ্য থেকে আসা প্রতিনিধি দলটি দেশে অবস্থানকালে ফিরোজার আশেপাশে বেশ কয়েকটি বাসা দেখেছে। তবে তারেক রহমানের দেশে ফেরা বেশিরভাগই নির্ভর করছে দেশের রাজনৈতিক স্থিতিশীলতার উপর।